দেখো বিশ্রামাগারে সবাই বিশ্রাম করেছে। যা সুন্দর ছাই দেয় না গাছটা। জয় জগন্নাথ, গুড মর্নিং। আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন দিয়ে বাবা লোকনাথের মন্দির। সকাল সকাল বলবো না, এখন দুপুরবেলা। দোকানের জন্যই বেরিয়ে গেছি, দোকানের জন্য বেরিয়েই গেছি। আর রাস্তাঘাটটা তোমরা দেখতেই পাচ্ছ, রোদের জন্য কিরকম ফাঁকা, কিছু বলার নেই। আর চলো তাহলে বেরিয়ে যাই। অসম্ভব রোদ হচ্ছে, তার সঙ্গে অসম্ভব গরমও। মানে এত গরম, শুধু শুনেই যাচ্ছি খবরে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কই বৃষ্টি নেই কি কিছুই নেই। চলো বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি করে পৌঁছে যাই, আজকে একটু লেট হয়ে গেছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে বেশ কি অবস্থা হয়ে রয়েছে, তাই না? এই যে মহিলা বসে আছে, এইরই বাড়ি ছিল এইটা। এখানে একটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে দিয়েছে। আর কি করবে, দেখতেই পাচ্ছ তোমরা কীরকম লাগছে। সব চটির দোকানগুলো এখানে ছিল। এখন তোমরা আসলে হয়তো চটির দোকান পাওয়া একটু মুশকিল হবে। এগুলো সব চটির দোকান ছিল, জানো তো। এগুলো লাইন করে চটির দোকান ছিল, এক দুটো কাপড়ের দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, বাসনের দোকান ছিল। কি অবস্থা। এবার তোমরা আসলে চটিটা অনায়াসে এখানে পেয়ে যেতে, বা চটি মেরামত করতে পারতে, কিন্তু এখন সেটাই করতে পারবে না। এখান থেকে যেহেতু এগুলো সব ভেঙে দিল, এখন একটু তোমাদের অসুবিধা হবে। কারণ এই যে ভাঙাভাঙি হচ্ছে না, কোথায় যে দোকানটা যেখানে ছিল এখন সেখানে আর নেই। তোমরা অনায়াসে এসে পেয়ে যেতে, এখন আর পাবে না। চলো যাওয়া যাক। ঠিক এই মুহূর্তেই বয়নিকাকে দেখো ভেঙে কাজ করছে ওরা অবশ্য নতুন করে করবে যতটা শুনলাম। দেখতে পাচ্ছ বয়নিকার ভিতরটাই দেখো কাজ করছে ওরা, টোটালটাই আবার নতুন করে গোছাবে। এখনো গোছানো হয়নি, মানে তৈরি হয়নি, আর গোছাবে কোত্থেকে। এবার চলো দোকানে যাওয়া যাক। ভীষণ রোদ, এমনিতেই আমি লেট হয়ে গেছি আজকে। চলে আসলাম মঠে চলে আসলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। ওনার দোকানে বসে রয়েছে, কিছুই করা যাচ্ছে না গো। ভিডিও কি করব। থেকে ভিড়, কিন্তু তবু ভিডিও করতে পারিনি, একদমই ভিডিও করতে পারিনি। পুরো ভিড় বিকেল থেকে। কিন্তু বেচা কেনে নেই, শুধু আসছে দেখছে ঘাটছে আর যাচ্ছে। এত বিরক্ত লাগছে না সত্যি। তো কী করবো ফ্রেন্ডস জানি না। এখন আবার বেরোতে হবে, হয়ে গেল 9:25 বেরোবো। আর আজকে আমাদের নতুন করে শোকেস তৈরি হয়েছে, সারা দুপুরতে এই কাজই লেগেছিল। দোকানটা আমাদের দোকানের সামনে দোকান ছিল, সব ভেঙে দিয়েছে। তো চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে। প্রতিদিনের মতনই রুটিটা তো নিতেই হবে। পা আমার একা বেঁকা হয়ে পড়ছে, বেঁকা টেরা হয়ে পড়ছে আমার পা। অ্যাকচুয়ালি গরমে কেউ বেরোতে পারছে না সকালবেলা বা দুপুরবেলা, তারা সবাই সন্ধেবেলায় বেরোচ্ছে। সন্ধেবেলায় বেরোচ্ছে, আর সন্ধেবেলা হচ্ছে ভিড়। তার মধ্যে হচ্ছে নেওয়ার লোক কম, না নেওয়ার লোক বেশি। এই জন্য দোকান বেশি ভিড়, আর আমাদের গা হাত পা ব্যথা, নিচ্ছে কম। চলো চলো চলো। দেখো রাস্তা পুরো শুনশান লাগছে আমার পেছনে। এগুলো সব তো ভাঙাভাঙি হয়েছে না, দোকানগুলো দেখছো সব ভেঙে এক শিকার করেছে। রাস্তা পুরো ফাঁকা, আর আমি হেঁটে যাচ্ছি রাস্তার মধ্যে। মাগো দেখো সব ভেঙে কি অবস্থা করেছে। এগুলো খুবই দুঃখ লাগছে দেখে সত্যি। অনেক দোকান বাজার ছিল এখানে, সব ফাঁকা হয়ে গেল। শুধু এই যে ছাতের দোকানটা দেখছো, খাজা দোকানটা, সেটাই আছে। বাকি
যতগুলো গুমটি সব উঠানো হয়ে গেছে। আর কি বলবো বলো, এটা তো রোজই আমার দুঃখ লাগছে বলে তোমাদের কাছে প্রকাশ করছি। যেহেতু আমার যাওয়া আসার রাস্তার মধ্যেই এটা পড়ে, তো সেই জন্যই এটা বলছি। এখানেও কত বড় বড় দোকান ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলোও ভেঙে ভেঙে একসাকার করে দিল। বড্ড খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে। চলে আসলাম বাড়ি, আর এখন বাজে 10টা 35। দেখো, অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটা কারণে, একটা ঘর দেখতে গেছিলাম। ঘরটা দেখে আসলাম। ঘরটা ঠিক আছে, বেশ এর থেকে বড়, আমার এই রুমটা থেকে বড় সব কিছু, কিন্তু সব থেকে গুরুত্ব জিনিস হচ্ছে যেটা আমি চাই সেটাই নেই, জানলা নাই। আর এমন জায়গায় জানলা আছে ঘরে একটু হাওয়া ঢুকবে না, বাকি সব ঠিক আছে। কিন্তু কি করব, আমি তো এই আবহাওয়া মানে হাওয়ার জন্যই যাচ্ছি, আলো বাতাসের জন্যই ঘরটা খালি করতে চাইছি। আর যখন ওটাই নেই তখন আর কী করবো, ওই জন্য আবার আটকে গেলাম। তো চলো, ভীষণ গা হাত পা ব্যথা করছে। আর রুটি তরকারি কিনে নিয়ে এসেছি, দুটো আমুলও নিয়ে আসছি। আর কি করব, ভীষণ চিন্তায় পড়ে গেলাম। ভাবছিলাম ঘরটা ছেড়ে দেবো, আমি একটু খুশি হয়ে গেছিলাম। হয়তো আমার সময়টা এখনও ভালো পড়েনি। চলো, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একটুখানি বসে নিই। তো চলো ফ্রেন্ডস, 11:30 বেজে গেলো, এখনও তোমাদের কাছে ভিডিওটা পাঠালাম না। ভাবছি ভিডিওটা পাঠিয়ে দেবো। আর তো এখন কিছু কাজ নাই, আর ব্যাস এইটুকুই কাজ, খাওয়া দাওয়া। চলো, রান্নার জিনিস কিছু নেই তো? না নেই। কালকে কি হয়েছে বলো তো, রান্নার জিনিস আমার এখানে পড়ে রয়েছে, মানে তোমার পেঁয়াজটার অবস্থা দেখো। সকালে দেখেছিলাম এটা টোটালটা কালো হয়ে গেছে, এখন দেখছি কামানের মতন ফুটে বেরিয়েছে। দেখো কি অবস্থা। আমার জিনিসগুলো এরকমই সব নষ্ট হয়, খেতে পারি না, আর কি করবো, রেখে রেখেই নষ্ট হয়ে যায়, মনেই পড়ে না কিছু। একটা থালা বাসন নিতে হবে, ব্যাস। চলো, থালা নিয়ে নিলাম, খাবারটা একদম রেডি করে নেবো। রেডি করে নিয়ে পরে খাবো, এখন খাচ্ছি না, পরে খাবো। আগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখি আর এরপর আমি তোমাদের কি নতুন নতুন ভিডিও দেখাতে পারি, আমার কন্টেন্ট চেঞ্জ করতে পারি কিনা, কি করব বলো। আর এই যে তোমরা ভাঙাভুঙি 2-3 দিন ধরে দেখছো আমার যাওয়া আসার রাস্তায়, তো সেই জন্য তোমাদের কাছে শেয়ার করতে বাধ্য হচ্ছি। আমারও তো খুব খারাপ লাগছে, তো কি করবো, তোমাদের সঙ্গে ওই জন্যই শেয়ার করছি। তো সত্যি দুঃখের বিষয় খুব, জানো তো। অনেকেই ঘর, একজন ওই যে মহিলাকে দেখালাম, ও ওখানে ঘর করে রেখেছিল, মাটির ঘর একটা করে রেখেছিল, ওর ঘরটা বেচারা ভেঙে দিয়েছে। এখন ও কী করবে, গাছের তলায় ছেলেকে দিয়ে পানের দোকান করিয়েছে, আর নিজে ওখানে বসে হাওয়া খাচ্ছে। আর কি করবে, ঘর দত্ত সব ভেঙে দিয়েছে। ও অনেক বছর ধরেই ছিল, ওটার নিজের জায়গা তো নয়, ওই জন্য সবই মিউনিসিপ্যালিটির জায়গা, এরা সব জোর দখল করে এতদিন ধরে দোকান বাজার করতো। শেষে মেশে যা হয় আর কি, দুর্দশা, সেই দুর্দশাটাই হলো। আর এইরকমই, আর কি বলবোই বা তোমাদেরকে বলো। আর আজকে তো চন্দনযাত্রার ভৌরি ছিল, আজকে তো আমি যেতাম, কিন্তু যেহেতু আমার এই মাসের 8খানা ছুটি 9খানা ছুটি হয়ে গেছে, আর শুধু শুধু গ্রামের বাড়িতে ওই শুধু শুধু বলবো না, পরিস্থিতিটা পড়লো তাই যেতে হলো। তো সেইটা এক্সট্রা ছুটি হয়ে গেল, ওটা আমি ভাবিনি। তো ওই ছুটিটাই রেখেছিলাম যে আমি আজকে ছুটি নিলে তোমাদেরকে সব কিছু দেখাতাম, কিন্তু খুব ভালো জিনিসটা আমি মিস করে গেলাম। আর তোমরা মিস করে গেলে, আমি হয়তো কোনো দিন দেখতে পারি, কিন্তু তোমরা মিস করে গেলে। অবশ্য আমি যদি বেঁচে থাকি বা আগের বছর যদি আমি থাকি পুরীতে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আজকের কথা মানে কালকের কথা আজকে বলতে পারছি না কি হবে, আর 1 বছরের কথা তো ছাড়ো, ওই জন্য কথা দিচ্ছি না। যদি আমি ঠিক থাকি তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমরা জগন্নাথের কাছে প্রার্থনা করো যেন আমি সুস্থ থাকি। তো চলো, বেশি বকবক করে ফেললাম, আর বেশি বকবক করবো না। তোমরা এখন ঘুমাবে, ভিডিওটা চট করে দেখবে, কারণ তোমরা অপেক্ষা করে আছো। তো চলো, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।